এবছর অতীব শুভ যোগে বর্ষ আরম্ভ হতে চলেছে। এটি ব্রহ্মযোগ। রবি বৃহস্পতি একসাথে মঙ্গলের ঘরে মেষ রাশিতে চন্দ্র অপেক্ষা তৃতীয় একাদশ সম্পর্কে থাকবে। অতীব সুন্দর যোগ এবং আসন্ন বাসন্তী দুর্গা দেবীর ষষ্ঠী তিথি, অশোক ষষ্ঠী, পরের দিন বাসন্তী পুজো এবং অষ্টমী মঙ্গলবার অন্নপূর্ণা পুজো, পর শুভযোগের মধ্যে দিয়ে বর্ষ আরম্ভ হতে চলেছে। বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস, ভগবতী পুজো, তারপরে দেবীর গজে আগমন, যা শস্যপূর্ণ বসুন্ধরা, জৈনদের অলি পর্ব আরম্ভ, মঙ্গলবার অষ্টমী পুজো, চৌঠা বৈশাখ বুধবার অবধি নবমী, শ্রী শ্রী রাম নবমী, ভুবনেশ্বরী দেবীর আবির্ভাব, রাম পুজো, সম্প্রদায় মতে রাম পুজো আরম্ভ, বীরভূমের মুক্তিয়ারে বিখ্যাত কালী পুজো বৈশাখ মাসের প্রথম শনিবার, শ্রী হরিভক্তি বিলাস মতে শ্রী শ্রীকৃষ্ণের দ্বাদশ দোল উৎসব, গোস্বামী মতে দমন কারপণোৎসব, মহাবীর জয়ন্তী, মদন চতুর্দশী, মদন পূজা, শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা, শ্রী শ্রী হনুমান জয়ন্তী উৎসব, বসুন্ধরা দিবস। এতগুলি শুভ যোগের মধ্যিখানে দিয়ে এবছরের বর্ষ আরম্ভ হতে চলেছে এবং শুধু তাই না, এক ব্রহ্মযোগের সৃষ্টি করছে। প্রায় বিগত অনেক বছর বাদে গ্রহকালীন রবি বৃহস্পতি দুইবার যোগাযোগ হতে চলেছে, যা সম্ভাব্য রাশিচক্রের উপর এক অতীব সুন্দর প্রভাব বিস্তার করবে। আমরা নাম নিয়ে এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করি না, আসি শ্বাস প্রশ্বাস নিয়ে। আবার আমাদের মৃত্যুর সময় শ্বাস প্রশ্বাস চলে যায়, আমরা পৃথিবীর বুকে আমাদের নাম রেখে চলে যাই। সুতরাং এই নাম ঠিক করে দেন প্রত্যেক পরিবারের বিশিষ্ট কোনো জ্যোতিষ মহোদয়। এই শ্বাস শুরু থেকে মৃত্যুতে শ্বাস বন্ধ হওয়া অবধি আমাদের যুদ্ধ, এই জীবন যুদ্ধের কর্মকাণ্ড তা নির্ধারণ বা নির্বাচন করতে পারেন একমাত্র জ্যোতিষী। সেই জন্মের পর, নামকরণের পর, জন্ম সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট অবধি, এই যে জন্ম থেকে মৃত্যু অবধি, তার বাল্যকাল, শিশুকালের পড়াশোনা, সামাজিকভাবে বেড়ে ওঠা, জীবনে প্রতিষ্ঠা পাওয়া, প্রেম প্রণয়, সন্তান, বিবাহ, ঋণ, তারপর তার কর্মজীবন, শারীরিক সুস্থতা, রোগ ফাঁড়া, অসুখ বিসুখ, সুস্থ জীবন না অসুস্থ জীবন, তার সঠিক নাম হলো না দুর্নাম, সবই নির্ধারণ করেন ওই জ্যোতিষ মহোদয়। ওই মৃত্যু অবধি তার বিজ্ঞান মনস্ক মানসিকতায়, এ শাস্ত্রের প্রতি গভীর পাণ্ডিত্যে অনুরাগ দিয়ে জীবনের প্রত্যেকটি ধাপ পর্যায়ক্রমে বিচার বিবেচনা বিশ্লেষণ করে তৈরি করেন তার সম্ভাব্য কুষ্টি এবং ফলাদেশ, এবং প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে নিধান বিধান দিয়ে জাতক বা জাতিকাকে প্রতিকূল পরিস্থিতির হাত থেকে, তার দূর সময় থেকে রক্ষা করার চেষ্টা করেন এবং জাতক তার
প্রদেয় উপাদানের ভিত্তিতে দুঃসময় মোকাবিলা করতে পারেন, যাতে সেই প্রচেষ্টা করেন মাত্র। তার জীবনের জোয়ার ভাটা, কবে জোয়ার কবে ভাটা, সেটা একমাত্র জ্যোতিষী তার সুস্থ মস্তিষ্কের চিন্তাধারা দিয়ে, তার এই শাস্ত্রের প্রতি গভীর মনন জ্ঞান দিয়ে বর্ণনা করতে পারেন মাত্র। এর বাইরে জ্যোতিষীর আর করণীয় কিছু নেই। তিনি ভগবান নন। তার ফলাদেশ, তার এই শাস্ত্রের প্রতি দীর্ঘ অভিজ্ঞতা যার যতটা বেশি, তার উপর ভিত্তি করে। এটা প্রবাবিলিটি, সুতরাং এটা মিলতেও পারে, নাও মিলতে পারে। তাই এ শাস্ত্রের প্রতি যার যত একাগ্রতা, মনন, গভীর নিষ্ঠা, আরাধনা, তার ফলাদেশ ততই প্রখর হতে পারে। কিন্তু আপনাদেরও বুঝতে হবে যে পাহাড় প্রমাণ উচ্চাকাঙ্ক্ষা, অপ্রত্যাশিত আশা এবং প্রত্যাশার ঊর্ধ্বসীমা নিয়ে উন্মাদনা নিয়ে জ্যোতিষীর কাছে আসবেন না। আপনার ভাগ্যে যতটুকু নির্ধারিত ততটুকুই হবে, তা আপনার কর্মফলের উপরই নির্ভরশীল। এই আপনার ভাগ্য, আপনার কর্ম যিনি পড়তে পারেন, পড়ে ফলাদেশ করতে পারেন, কারণ একমাত্র জ্যোতিষেই মানুষের উত্থান পতনের সম্ভাবনা নির্দেশ করা যায়। আর কোনো শাস্ত্রে এই নির্দেশের জায়গা নেই। এই পড়ার ক্ষমতা একমাত্র জ্যোতিষীরই আছে, কারণ মানুষের ভালো মন্দ, সময়, সব কাল এবং সময়ের উপর নির্ভরশীল। এটা মাথায় রেখেই আপনাদের জ্যোতিষী নির্বাচন নির্ধারণ করা উচিত বলে মনে করি। শুভ নববর্ষের সবাইকে, ছোটদেরকে ভালোবাসা, প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। 1431 সাল এক বিরল যোগের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। অতীব সুন্দর একটি ব্রহ্ম মুহূর্ত, যা আগেই উল্লেখ করেছি। সেটি আমাদের জীবনের সমস্ত দুরাশা, সমস্ত অন্ধকার কাটিয়ে দিক, নিয়ে আসুক এক আলোর উৎসবের আনন্দমুখর সাফল্যমণ্ডিত বর্ষ, এই কামনা করি।